অনেকে আছে নাকি সামান্য ভাজি তাও করতে জানে না, তো আজকের রেসিপি তাদের জন্য। তো বন্ধুরা দেখো, একটা প্যান নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম তেল, আর তারপর দিয়ে দিলাম হাফ চামচ জিরা। তো এটা ফুটে উঠলে এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তো এগুলো দিয়ে দিচ্ছি, দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই পরিমাণ মতো, লবণ ঝাল সবসময় চেষ্টা করবেন পরিমাণ মতো দেওয়ার। আর যারা নতুন গৃহিণী তারা অবশ্যই চেক করে দেবেন, কারণ কম হলে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, আর বেশি হয়ে গেলে কিন্তু আপনার অ্যাড হবে না কোনো কিছু, মানে হলুদ লবণ যাই হোক পরে আর দিতে পারবেন না। তো সেক্ষেত্রে যখনই রান্না করবেন কিনা তখনই একটু সামান্য পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখানে সব কিছু উপকরণ দিয়ে 1-2 মিনিট একটু ভেজে নিব, কারণ করলা ভাজিটা আপনার ভাজা ভাজা হবে, আর পেঁয়াজটা এখানে বেশি পুড়ে ফেললে করলা ভাজিটা টেস্ট হবে না। তো সেই কারণে আমি 2-3 মিনিট জাস্ট ভেজে নিলাম, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। আর করলা ভাজিতে চেষ্টা করবেন রসুন কুচি বেশি দেওয়ার জন্য, পেঁয়াজ কুচি রসুন কুচি একটু বেশি করে দেওয়ার জন্য, তা না হলে কিন্তু ভালো লাগে না খেতে। তো আমি যেভাবে সিম্পলভাবে রান্না করি আপনাদেরকে সেভাবেই শেয়ার করলাম। তো আজকালকার দিনে অবাক লাগে যে এখনও নাকি কেউ রান্না বান্না করতে পারে না, ভাজি করতে পারে না। তো মানুষের কাছে শুনে আসলে অবাক হয়ে যাই। তো অবশ্যই যারা পারেন না তারা এভাবে একটু পেজ ফলো করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আশা করি কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও শেয়ার করব। তো এই যে বন্ধুরা দেখেন, আমি এখানে এই যে সব কিছু করলা আর আলুটা দিয়ে দিলাম। এখন হালকা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো করলা ভাজিতে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট আমি রেখেছিলাম। 5-6 মিনিট পর কিন্তু এই যে দেখেন করলাগুলো আর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে একটু আমি নেড়ে দিলাম। এখন আমি হালকা তাপে রেখে দিব। তো আস্তে আস্তে কিন্তু এখানে ভাজিটা পোড়া পোড়া লালচে হয়ে যাবে। তো তখন কিন্তু আমি নামিয়ে নেব। আর অবশ্যই এই পর্যায়ে আমি ঝাল আর লবণটা চেক করেছি, তো আপনারাও কিন্তু চেক করে নেবেন। আর হলুদের পরিমাণটা এখানে একটু কমই দিছি, কারণ বেশি হলে হলুদ গন্ধ করে। তো তারপর দেখেন 5-7 মিনিট ভাজার পর এই পর্যায়ে এসে গেছে। তো তার মানে আমার করলা ভাজিটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো বন্ধুরা আজকের এই সিম্পল রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ বলে দিচ্ছি। তো পাশে থাকলে ভালোবাসা পাবেন, আর যে যার পাশে আছে অবশ্যই পাশে থাকবেন।